আসসালামু আলাইকুম। ক্রিকেট ইতিহাসে কিন্তু একটা ক্রিকেটার কিন্তু অনেককে আইডল মনে করে থাকে, কিন্তু তার ব্যতিক্রমী একটা ঘটনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু শ্রীলঙ্কান যে ক্রিকেটার আছেন, অল্প বয়সে একটা ক্রিকেটার, সে হচ্ছে মালেঙ্গে স্টাইলে যিনি বল করেন, এটা হচ্ছে প্রাথিরানা। তিনি কিন্তু MS ধোনিকে তার বাবার মতো বলে সম্বোধন করেছেন। তিনি এটা বলেছেন যে আসলে মহেন্দ্র সিং ধোনি মাহি ভাই, যেটা আমরা বলে থাকি সোরাগতে, ইন্ডিয়াতে যারা বলে মাহি ভাই বলে, সে মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু আসলেও আমি তাকে কিন্তু আমার বাবার সমতুল্য হিসেবে দেখি, তবে আমার বাবার পরে স্থানীয় হচ্ছে তিনি। তো এবং কি মহেন্দ্র সিং ধোনির বিষয়টা যদি বলি, তো মহেন্দ্র সিং ধোনি কিন্তু আসলেও তার টিমের যারা ক্রিকেটার থাকেন তাদের প্রতি কিন্তু অন্যরকম একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স তিনি দেখান এবং অ্যাক্টিভ দেখান তিনি, যে তাদের অন্যরকম একটা কেয়ার তিনি করেন। সেক্ষেত্রে দিক থেকে মহেন্দ্র সিং ধোনি কিন্তু পাতিরানাকে কিন্তু সে যখন তার শ্রীলঙ্কা জাতীয় টিমে ডেবিউ করেনি, তার আগেই কিন্তু হচ্ছে নিয়ে নিয়েছে 2022 সালে। এরপরে কিন্তু হচ্ছে যাই হোক, এরপরে সে খেললো, চেন্নাই খেলছে, এখন বর্তমানে খেলছে, ভালো একটা পারফরমেন্স করছে। সেরা 5টা বলারের মধ্যে যদি ধরা হয় তাহলে হচ্ছে সিআরে কিন্তু সে অবশ্যই থাকবে। সেক্ষেত্রে পৃথ্বী কিন্তু এটা তিনি আরও এটা বিষয়টা কিন্তু আরেকটা ক্লিয়ার করা উচিত যে মহেন্দ্র সিং ধোনি, এটা বলা হয় তিনি যার উপর ভরসা করেন অথবা যার উপর হাত রাখেন তার লাইফটা হয়ে যায়, মানে তিনি অনেক ভালো একটা পারফরমেন্স করেন, সেটা যেই হোক না কেন। বাংলাদেশ থেকে মোহাম্মদ মুস্তাফিজকে দেখেন, আমরা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দেখেছি বর্তমান IPL। বর্তমান সময়টাতে কিন্তু চেন্নাই থেকে মুস্তাফিজ চলে গিয়েছেন, ভালো কিছু বলছে, তারাও বেশিরভাগই কিন্তু হচ্ছে এখন বর্তমানে হচ্ছে ডাকআউটের বাইরে আছেন, এবং সেখানে কিন্তু পাথিরানার কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয় বর্তমান সময়ে। তাদের 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচের মধ্যে কিন্তু মিনিমাম 3টা ম্যাচ জিততে হবে। এইখানে কিন্তু তার বোলিংয়ের ভূমিকাটা অসাধারণ। কারণটা হচ্ছে তার বোলিং স্কিল যেরকম মালিঙ্গার সাথে মিলে যায়। সে যেহেতু মুম্বাই বর্তমান সময় হচ্ছে কোচ, বোলিং কোচ হিসেবে আছে, মালিঙ্গারের যে স্টাইলে তিনি বল করেন, ইয়র্কারের উদাহরণ তিনি চেষ্টা করেন ঠিক সেমভাবে একইভাবে বল করার জন্য। মহেন্দ্র সিং ধোনি যে তার টিমে তাকে নিয়েছেন, তারপরেও কিন্তু সেই দেশের যে ক্রিকেট কাউন্সিল তাকে কিন্তু এরপরে এইটা নেওয়ার পরেই কিন্তু তাকে সুযোগটা দেওয়া হয় জাতীয় টিমে খেলার জন্য। এখন এটা অনেকেই ভেবেছিলেন যে, এমনকি তাদের ফ্যামিলিরাও এটা মনে করে, যেখানে হচ্ছে ধোনি আছে সেখানে তাদের সন্তানকে চলে যাওয়া ছেড়ে দেওয়ার দিলে ভালোই কিছুই হবে, খারাপ কিছু হবে না। এমনকি তাদের প্রতি এতটাই ভরসা মহেন্দ্র সিং ধোনির প্রতি যে তারা মনে করে যে সেইখানে যদি আমাদের সন্তান অথবা আমাদের ভাই যায়, সেখানে সবাই অনেক কিছু শিখতে পারবে। এটা কিন্তু বাস্তবিক একটা ঘটনা। আসলে মহেন্দ্র সিং ধোনির কাছে যতগুলো ক্রিকেটারই এসেছেন তারা কিন্তু কিছু না কিছু ভালো কিছু নিয়ে গেছেন। সেই দিক থেকে কিন্তু পাথিরানা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছে, এবং তিনি বলেছিলেন যে আসলেও আমি তাকে আইডল মনে করি না, কিন্তু আমার বাবার মতো তাকে আমি দেখি। মহেন্দ্র সিং ধোনিকে এতটাই সম্মান করেন তিনি যে তাকে তিনি বাবার মতো দেখেন। আসলে ধোনি এমন একটা লেভেলের ক্রিকেটার, আসলে তাকে সবাই কিন্তু একটু অন্যভাবেই দেখে, যেমন তাকে বলা হয় ক্যাপ্টেন কুল বলা হয় যাকে। এখন দেখা যাক আসলেও পাথিরানা কতটুকু ভালো করতে পারে, যেহেতু বর্তমানে চেন্নাই আছে, এখন বর্তমান সময় এসে শ্রীলঙ্কান যাদের টিমে খেলছে, মালেঙ্গা স্টাইলে বল করছে, তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।